ট্রান্সমিশন লাইনের প্রিভিয়াস লেকচারটাতে মোটামুটি সবাই মানে বুঝতে পারছো যারা ক্লাস করছো, 58 জনের মতো ক্লাস করছিলে তাই না? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, কতদিন? জেনারেল ভোল্টেজের জেনারেল ইকুয়েশন এবং কারেন্টের জেনারেল ইকুয়েশনটা আমরা বের করছিলাম এবং কিভাবে বের করে আমরা সেটা দেখছিলাম তাই না? ইন্টারনাল স্ট্রাকচার থেকে একটা ছোট একটা ট্রান্সমিশন লাইনের যে কোনো পয়েন্টে কতটুকু ভোল্টেজ হবে জেনারেল ইকুয়েশন সেটা বের করছিলাম। যে কোনো পয়েন্টে, এনি পয়েন্ট, আমরা কারেন্টের এবং ভোল্টেজের জেনারেল ইকুয়েশনটা বের করছিলাম তাই না? যেহেতু ডিএক্স একটা ক্ষুদ্র একটা লেন্থ নিয়েছিলাম, ওখান থেকে আমি বলতে পারি যে কোনো পয়েন্টে আমি ভোল্টেজ মেজারমেন্ট করতে পারবো এবং কারেন্ট মেজারমেন্ট করতে পারবো। আজকে আমরা দেখবো যে ডিস্টরশন লেস লাইন, যদি একটা ডিস্টরশন লেস লাইন হয় তার কি কি কন্ডিশন হতে পারে। আমরা গত ক্লাসেও দেখছিলাম যে প্রোপাগেশন কনস্ট্যান্ট তাই না? প্রোপাগেশন কনস্ট্যান্ট কি ছিল? অ্যাটেনিউশন কনস্ট্যান্ট এবং হচ্ছে তোমার এই নিচে 3 নম্বরটাতে দেখো প্রোপাগেশন কনস্ট্যান্ট কি গামাটা ছিল না, আলফা প্লাস জে বিটা। আলফাটা কি ছিল? অ্যাটেনিউশন কনস্ট্যান্ট এবং বিটাটা কি ছিল? ফেজ কনস্ট্যান্ট ছিল কিনা? গত ক্লাসে বুঝাই দিছিলাম। জি স্যার। আচ্ছা, আবার সিরিজ ইম্পিডেন্স থেকে আমরা ইম্পিডেন্সটা জেড ইকুয়াল টু কি আর প্লাস জি ওমেগা পাইছিলাম কিনা, মানে আর এবং এল এটা পাইছি কিনা? সিরিজ ফিগারটা মনে আছে? সিরিজে রেজিস্টার জি এবং স্যার। সিরিজ ইন্ডাক্টর ছিল। আর অ্যাডমিটেন্স, শান্ট অ্যাডমিটেন্সের ক্ষেত্রে আমরা দেখছিলাম কি? জি প্লাস জি ওমেগা। সাসেপ্টেন্স মানে ক্যাপাসিটেন্স এবং ইয়া ছিল না, জি প্লাস ওমেগা সি ছিল না কিনা? এটা বের করেছিলাম কিনা অ্যাডমিটেন্সটা, শান্ট অ্যাডমিটেন্সটা? এই তিনটা বের করেছিলাম কিনা গত ক্লাসে? জি স্যার। আচ্ছা, এই তিনটে ইকুয়েশন আমরা জানি কোথা থেকে পাইছি আমরা, যে জেনারেল ইকুয়েশন, জেনারেল ট্রান্সমিশন লাইনের জেনারেল ইকুয়েশন থেকে এই তিনটে ইকুয়েশন আমরা জানি। জে ইকুয়াল, সিরিজ ইম্পিডেন্সটা ছিল, ইম্পিডেন্স ছিল জে ইকুয়াল, জেড ইকুয়াল কি ছিল? আর প্লাস জে ওমেগা এল। অ্যাডমিটেন্স, শান্ট অ্যাডমিটেন্সটা ছিল ওয়াই ইকুয়াল জি প্লাস জে ওমেগা সি এবং প্রোপাগেশন কনস্ট্যান্ট ছিল গামা ইকুয়াল আলফা প্লাস জে বিটা। আবার গামা ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার জে জে ওয়াই, মানে কি আমি যে সিরিজ ইম্পিডেন্স যেটা পাইছি এবং অ্যাডমিটেন্স যেটা পাইছি তার মাল্টিপ্লিকেশন করে স্কয়ার রুট, এটা পাইছি, এটা আমরা জানি। এই তিনটা কন্ডিশন আমরা গত ক্লাসে আমরা দেখছি। আজকে এই তিনটা নিয়ে আমি বের করব যে কি কি কন্ডিশন হইতে পারে একটা ডিস্টরশনলেস লাইনের জন্য, কি কি কন্ডিশন হইতে পারে, এটা আমরা আজকে বের করব। বুঝা যাচ্ছে তো তাই না? একজন জি। রেসপন্স করে। আচ্ছা, এখন দেখো এই তিনটা, আমি আলফাটাকে কি বলতেছি? অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট। আলফাটাকে বলতেছি অ্যাটেনিউশন কনস্ট্যান্ট, আর ফেজটাকে কি বলতেছি? এটা বিটাটাকে বলতেছি ফেজ কনস্ট্যান্ট এবং প্রোপাগেশন কনস্ট্যান্ট। আমি এটা দেখলাম এই সমীকরণটাতে দেখলাম যে আলফা ইকুয়াল গামা ইকুয়াল টু আলফা প্লাস একটা বড় ফ্রেন্ড সার্কেল আগে নিজেরা বোঝে। মিউট করি, যারা কথা বলতেছি মিউট করি। গামা ইকুয়াল টু আলফা প্লাস জে বিটা, এটা আমরা পাইছি এখানে। দেখো যে আরেকটা আবার আলফা প্লাস জে বিটা ইকুয়াল আমরা লিখতে পারি রুট ওভার জে জেড প্লাস ওয়াই। জেডটা হচ্ছে ইম্পিডেন্স আর একটা ওয়াইটা হচ্ছে কি অ্যাডমিটেন্স, তাই না? এখন ইম্পিডেন্স এবং অ্যাডমিটেন্স, শান্ট অ্যাডমিটেন্স, এই দুটো ভ্যালু আমরা পাইছি কিনা ইকুয়েশনে? জি স্যার। গত ক্লাসে আমরা দেখছি, আজকে আবার আমরা রিকল করছি ওই দুইটা ইকুয়েশন, এখানে রিকল করছি 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনটা রিকল করছি। তাহলে জেড এবং ওয়াই ইম্পিডেন্স এবং অ্যাডমিটেন্সের ভ্যালুটা যদি আমার জানা থাকে, তাহলে এখানে প্রোপাগেশন কনস্ট্যান্টে আমি এই ভ্যালু দুটো বসিয়ে দিতে পারবো কিনা? বসানো যাবে? জি স্যার। আচ্ছা, আমি বসাই দিলাম। এটা হচ্ছে আমার হচ্ছে জেড এর ভ্যালুটা, যেটা 1 নম্বর সমীকরণে দেওয়া আছে। এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু, কোথায় দেওয়া আছে? 2 নম্বর সমীকরণে দেওয়া আছে। 2 নম্বর সমীকরণে। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করে তো, যেহেতু এই দুটো মাল্টিপ্লিকেশন আছে কিনা, আমরা এর মাল্টিপ্লিকেশন করতে পারি কিনা? এই দিকের পার্টটা দেখো তো একটু, এটা কমপ্লেক্স ভেরিয়েবল কিনা? জি স্যার। একটা রিয়েল পার্ট, একটা হচ্ছে কি ইমাজিনারি ইমাজিনারি পার্ট। পার্ট। আমরা কমপ্লেক্স ভেরিয়েবলে দেখছিলাম জেড ইকুয়াল টু এ প্লাস আইবি, তাই না? একটা রিয়েল পার্ট, এটা হচ্ছে রিয়েল পার্ট আর আইবিটা হচ্ছে কি ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্ট। সেম, আমি যদি এইদিকে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট পাইছি, ইকুয়াল চিহ্নের এইদিকে যদি আমি এটা মাল্টিপ্লিকেশন করে দেই আর প্লাস জে ওমেগা এল ইন্টু জি প্লাস জে ওমেগা সি, এই দুইটা মাল্টিপ্লিকেশন করে দেই, তাহলে কি হবে দেখো তো? আর জি আর জি আর জি হবে কিনা? জি স্যার। আর জি চারটা ভ্যালু পাবো কিনা এখান থেকে? আমি সরাসরি এখানে ক্যালকুলেশন করে নিয়েছি। আর এর সাথে জি গুণ করলাম আর জি পেলাম, আর এর সাথে জে ওমেগা সি গুণ করলে কি পাবো?
এই যে এই টার্মটা প্লাস এই টার্মটা পাবো কিনা? जी सर। আবার জে ওমেগা এল জি গুণ করলে কি এই টার্মটা পাবো কিনা? জি স্যার পাবো। আচ্ছা, জে ওমেগা এল আর এদিকে জে ওমেগা সি আছে, গুণ করলে কি ওমেগা স্কয়ার এল সি জে স্কয়ার ওমেগা স্কয়ার এল সি পাবো কিনা? পাবো না? जी सर। আবার জি স্কয়ার সমান সমান কি? ইমাজিনারি নাম্বার -1 স্যার। -1, এটা আমরা জানি। আই স্কয়ার অথবা জে স্কয়ার যাই বলি না কেন, আই এবং জে সাধারণত ইমাজিনারি ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা হয়, তাই না? ব্যবহার করা হয় কিনা? जी सर। आई। তো আই স্কয়ার বা জে স্কয়ার ইকুয়াল টু আমরা -1, এটা আমরা জানি। অথবা তোমরা যদি ম্যাটল্যাবে কোডিং করে থাকো সেখানেও দেখছো যে এই ভ্যালুটা আমরা ব্যবহার করি, আই জে এই ইমাজিনারি ভেরিয়েবলটা ব্যবহার করি কিনা? এখন এখান থেকে আমি সরাসরি কি করে নিচ্ছি, ইমাজিনারি দেখো এই দুইটা ভ্যালুতে আছে ইমাজিনারি পার্ট আছে, এবং এইটা আমি সরাসরি এর আগের লাইনটা থেকে স্কিপ করে এখানে ইয়া করলাম, রিয়েল পার্টটা একদিকে করলাম এবং ইমাজিনারি পার্টটা কি করলাম, আলাদা করে নিলাম। আলাদা করে নেওয়া যায়? जी सर। এখন দেখো এইদিকে আমার হচ্ছে কি, এইদিকে এটাতে স্কয়ার রুট নাই, বাট এইদিকে স্কয়ার রুট আছে, তো স্কয়ার রুট উঠে দিয়ে দিতে গেলে আমাকে কি করতে হবে? স্কয়ার করতে হবে স্যার। স্কয়ার করতে হবে। ঠিক আছে, স্কয়ার করে দাও। এদিকে স্কয়ার করলে আমার মিট করতে বলে, তো ওই ছেলেটাকে কে ইয়া করতেছে? যারা বাইরে আছি মিট করি। আর এত বেশি ইমার্জেন্সি না হলে পরে ভিডিওগুলো দেখতে পারো, যদি ওইদিকে কোনো ইমার্জেন্সি কাজ থাকে কাজ সেরে নিতে পারো। স্কয়ার 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 করলে আমার কি হবে? স্কয়ার রুটটা চলে যাবে, তাই না? স্কয়ার রুট চলে গেলে আমার এরকম হবে, এটার মতো হবে। জি স্যার। আর আমরা জানি আবার a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, আমি যদি এটাকে বি ধরি, এটাকে যদি বি কাউন্ট করি এবং এটাকে এ ধরি, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি এটা আমরা জানি না? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হ্যাঁ, বি স্কয়ার, যেহেতু জে ও স্কয়ার হবে তার মানে কি -1 হবে স্যার। -1 হবে। ঠিক আছে, -1 আমার লেখার দরকার নেই, শুধু মাইনাস সাইনটা আমি এখানে ব্যবহার করলাম। ব্যবহার করা যায়? ব্যবহার করা যায় তো, তাই না? जी सर। আবার দেখো তো এখানে দুইটা রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আছে কিনা। আমি যদি এ আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার এটাকে রিয়েল পার্ট ধরি, তার মানে কি আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার ইকুয়াল টু আমি এটা লিখতে পারবো ইকুয়েটিং যদি করি। জি আবার স্যার। এখানকার ইমাজিনারি পার্ট এটা ইকুয়াল টু আমি এটা লিখতে পারবো, লেখা যায়? জি স্যার। পরের ধাপে দেখো আমি ওটাই করছি। আমি যখন এটা রাখলাম এখানে আমি একটা রিয়েল পার্ট পাচ্ছি, এখানে আমি একটা কি পাচ্ছি, ইমাজিনারি পার্ট পাচ্ছি, তাই না? ওখান থেকে এটা রিকল করছি। তাহলে রিয়েল পার্টটাকে আমি আলাদা করে নিলাম এখানে, এবং ইমাজিনারি পার্টটাকে আলাদা করলাম। এখানে ইকুয়েটিং করলাম দ্য রিয়েল এবং ইমাজিনারি পার্টটাকে, রিয়েল পার্টটাকে আলাদা করলাম এবং ইমাজিনারি পার্টটাকে আলাদা করব। রিয়েল পার্টটাকে আলাদা করো। রিয়েল পার্ট কি আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার আলফা স্কয়ার বিটা স্কয়ার ইকুয়াল টু এটা লেখা যায়। রিয়েল পার্টটাকে যদি আমি ইকুয়েটিং করি জি স্যার। এবং ইমাজিনারি পার্টটাকে ইকুয়েটিং করলে কি এটা লেখা যায়? না না, এটাই আগে সলিউশন করি এটা তো স্যার রিয়েল পার্টটাই। রিয়েল পার্টটাকে ওটাও করব, ইমাজিনারি পার্টটা সলিউশন করব, টেনশনের কোনো কারণ নেই। রিয়েল পার্টটা আলফাটাকে আমি আলাদা, যে কোনো, যেহেতু আমি আলফা এবং বিটার ভ্যালুটাই বের করব, তাই না? ফেজটাকে তো বের করব, ফেজ কনস্ট্যান্ট অথবা অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট তো বের করব। দেখো কোশ্চেন কি বলা হয়েছে, কন্ডিশন বের করতে বলা হয়েছে। তার মানে কি আলফা বিটা এই পূর্বাগে এই কনস্ট্যান্টের ভ্যালুগুলো যদি আমার কি থাকে, ফিক্স থাকে, সেক্ষেত্রে একটা কাজ করবে। আবার যদি আলফা বিটার ভ্যালুগুলো 0 হয় সেক্ষেত্রে তো আমার হচ্ছে কি ডিস্টরশন লেস হবে কি হবে না, আমি এটা প্রুভ করতে পারবো তো, তাই না? যদি আমার কোনো অ্যাটেনুয়েশন না থাকে, কোনো অ্যাটেনুয়েশনই হবে না। যদি অ্যাটেনুয়েশন না হয় সেক্ষেত্রে কি হবে? সিগন্যালে কোনো ইয়া হবে, ডিস্টরশন হবে? না স্যার। না স্যার, হবে না। হবে না। তার মানে কি আমার এই শর্তগুলোই বের করতে হবে। এর জন্য হচ্ছে আলফা এবং বিটা এই দুইটা পার্টকে আলাদা করলাম। আলাদা করে আমি যে কোনো একটা, হয় তুমি বিটাকে এখানে সামনে রাখো অথবা আলফাকে সামনে রাখো, যে কোনো একটা ভ্যালুকে আগে বের করতে হবে। তারপরে ওই ভ্যালুটা যদি এখানে বসায় দেই তাহলে আমি কি পাবো? আলফার ভ্যালুটা পাবো। যদি বিটাটা আগে বের করি তাহলে আলফার ভ্যালু আগে পরে পাবো। যদি আলফার ভ্যালু আগে বের করি বিটার ভ্যালু পরে পাবো, তাই না? আর এই ভ্যালুগুলো তো আমার সার্কিটটা থেকে পাচ্ছি। আর জি এল সি এগুলো কোথা থেকে পাবো? ট্রান্সমিশন লাইনের যে কোনো পয়েন্টে সার্কিটটা থেকে পাবো, তাই না? ইন্টারনাল যে স্ট্রাকচারটা সেখান থেকে পাবো। আর আমরা জানি একটা ট্রান্সমিশন লাইনে কি থাকে, রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এই তিনটা ভেরিয়েবলে থাকে, মানে তোমার ইয়াতে থাকে, তাই না? কম্পোনেন্টে থাকে, থাকে কি না? বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ফাইনালি আমি কি পাচ্ছি, এটা আমি রিয়েল পার্ট পাইলাম।
এরপরে দেখো আরেকটা পার্ট ছিল ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্টটা কি ছিল? ইমাজিনারি পার্ট ছিল যে 2 আলফা বিটা ইকুয়াল এদিকে ছিল জে ওমেগা এল ইন্টু এলসি প্লাস আরসি, এটা ছিল কিনা? তো যে উভয় দিকে যে চলে গেলে কি ফাইনালি আমার এটা পাবো কিনা? দেখো তো জি স্যার। এটা লেখা যায়? জি স্যার। জি আচ্ছা, স্যার। আমরা ভ্যালু কি আলফার ভ্যালু জানি না আলফা স্কয়ারের ভ্যালু জানি? কোন ভ্যালুটা আমার দেওয়া আছে 3 নম্বর সমীকরণে? আলফা স্কয়ার স্যার। যেহেতু আলফা স্কয়ারের ভ্যালু দেওয়া আছে তার মানে কি আমাকে উভয় দিকে স্কয়ার করে নিতে হবে। স্কয়ার করে নিলে কি পাবো? এই নিচের লাইনটা পাবো না? জি এই লাইনটা পাবো কিনা স্কয়ার করলে? উভয় দিকে যদি আমি স্কয়ার করি, এইদিকে স্কয়ার করবো, এইদিকে স্কয়ার করি, এটা পাবো না? জি স্যার। এখন আমি যদি 4টাকে এইদিকে ইয়া করি বা উভয় দিকে এই যে আমি মার্ক করে রাখছি এই মার্ক করা ইকুয়েশনটার উভয় দিকে যদি 4 দ্বারা কি করি ভাগ করে দেই, তার কি পাবো? এইদিকে আলফা স্কয়ার বিটা স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার বাই 4, এই টার্মটা পাবো কিনা? জি স্যার। পরবর্তীতে ধরে নাও যে এই টার্মটাকে আমি ইকুয়াল চিহ্নের এদিকে নিয়ে আসলাম, আবার আলফা বিটা, এটা আলফা এটা বিটা, আমি যদি আলফা স্কয়ারটাকে এ ধরি এবং বিটা স্কয়ারটাকে বি ধরি, এবি সূত্র কি জানা আছে? আবার ওটা লাগবে না, এবি সূত্র লাগবে না। আলফা স্কয়ারের ভ্যালুটা আমার জানা আছে কিনা? জি স্যার। আমার কথা বলছি এখানে এই যে এই ভ্যালুটা যদি আমি এখানে বসাই দিই এই যে আলফা স্কয়ারের পরিবর্তে, তার মানে কি মাল্টিপ্লিকেশন করলে এটা পাবো না আমরা? দেখো তো জি স্যার। পাওয়া যাবে না? আমি সরাসরি আলফা স্কয়ারের ভ্যালু যেহেতু আমি পাইছি, এই ভ্যালুটা কোথা থেকে নেব? এই যে এখান থেকে নেব, এই ভ্যালুটা এখানে বসাই দেবো। আর 4টাকে কি করব? এইদিকে 4 দ্বারা ভাগ করব, বা 4টাকে এইদিকে যদি দিয়ে দিই তাহলে ওমেগা স্কয়ার বাই ওমেগা 4 ওমেগা স্কয়ার বাই 4, এটা ইকুয়াল চিহ্নের এইদিকে ছিল, আমরা ইকুয়াল চিহ্নের এইদিকে নিয়ে আসলাম, এজন্য মাইনাস হয়েছে। আবার এদিকে আলফা স্কয়ারের ভ্যালু দেওয়া হচ্ছে বিটা স্কয়ার প্লাস আর জি মাইনাস ওমেগা স্কয়ার এলসি, তাই না? এখানে একটা বিটা স্কয়ার আছে, এই বিটা স্কয়ার এবং এই বিটা স্কয়ার গুণ করলে কি হবে? বিটা টু দি পাওয়ার 4 হবে কিনা? প্লাস বিটা স্কয়ার আবার এইটার সাথে গুণ হবে, এই অংশটুকুর সাথেও গুণ হবে আলাদাভাবে, এখানে তাই হয়েছে। ঠিক আছে? জি স্যার। এখন দেখো তো এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সেকেন্ড অর্ডার ইকুয়েশনের সলিউশন মনে আছে? এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন না? এর সলিউশনটা কি ছিল? এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার প্লাস কি ছিল? 4ac 4ac ডিভাইড বাই টুয়াইস 2a, ছিল। ছিল কিনা? 2a ছিল না? জি মনে স্যার। আছে কি? জি স্যার। আচ্ছা, কারো যদি মনে না থাকে আমরা আরেকবার একটু দেখি, যদি একটা ইকুয়েশন এ এক্স স্কয়ার ছিল না, এক্স স্কয়ার প্লাস bx প্লাস সি সি ইকুয়াল টু 0। 0, এরকম থাকলে এর ইকুয়েশনের সলিউশনটা কি ছিল? যে x ইকুয়াল মাইনাস বি মাইনাস বি কোনটা? এই যে এখানের এই বিটা সরাসরি এখানে আসতো, প্লাস মাইনাস প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার প্লাস 4ac, তাই না? স্যার মাইনাস হবে স্যার। মাইনাস মাইনাস 4ac না? জি স্যার। ডিভাইডেড বাই কি ছিল? 2a হইছে। 2a। আচ্ছা, এখানে দেখো তো আমার এই ইকুয়েশনটাতে যদি আমি এইটাকে কি ধরি? x ধরি, কোনটাকে? এই টার্মটাকে যদি কি আমি x ধরি, ধরা যায়? এটাকে যদি x ধরি, বিটা স্কয়ারটাকে x ধরলাম, তার মানে কি এখানে আমার a এর ভ্যালু কত? 1, এর ভ্যালু 1, b এর ভ্যালু আমার হচ্ছে এইটা, এবং c হচ্ছে আমার এটা পুরোটাই, তাই না? সেম ভাবে আমার যদি এটা হচ্ছে x হয়, তাহলে x ইকুয়াল টু আমি লিখতে পারতেছি মাইনাস বি বলতে কোনটা? এই যে এটা সরাসরি এখানে আসলো, প্লাস মাইনাস এই যে বি স্কয়ার, এটার উপর সরাসরি কি হলো? স্কয়ার হলো, প্লাস এখানে যেহেতু মাইনাস আছে, এখানে মাইনাস ছিল সূত্রের 4ac, এ কত আমার? 1, এই 4 এবং এই সূত্রের 4 কাটা গেছে, ওমেগা স্কয়ার সি, এইটা হবে না? জি স্যার। ডিভাইডেড বাই টুয়াইস এ এর ভ্যালু কত? 1। 1 জি স্যার। তার মানে আমি সরাসরি একবারে সিম্পলিফাইড করে লিখছি, কি সিম্পলিফাইড করে লিখলাম, এটা লেখা যায় তো? বিটা স্কয়ারের ভ্যালু এটা আমরা পাই তো? জি স্যার। এখন এই বিটা স্কয়ারের ভ্যালুটা যদি আমি 3 নম্বরে বসাই দেই, সেখান থেকে কি আলফার ভ্যালুটা পাবো? জি স্যার। আলফা স্কয়ার ভ্যালুটা পাবো না?
আলফা স্কোয়ার পাওয়া যাবে স্যার। আলফা স্কয়ারের ভ্যালু পাবো। আমি কিন্তু বিটা স্কয়ার অলরেডি পেয়ে গেছি। ঠিক আছে, আমি বিটা স্কয়ারের এই ভ্যালুটা পাইছি, এবং না এখানে আরেকটা ক্যালকুলেশন করা হয়েছে। শুধু বিটাটাকে আমাকে তো ক্যালকুলেশন করতে হবে, কেন বলো তো বিটাটাকে ক্যালকুলেশন করতে হবে? আমি এই ভ্যালুটা বসায় দেবো এখানে। দেখো, আমি বিটা স্কয়ারের ভ্যালুটা বসায় দেবো এখানে। বিটা স্কয়ারের ভ্যালু তো বসায় দেবো কোথায়? এই জায়গায় তো বসাবোই, কিন্তু আমার বের করার দরকার কোনটা বলো তো? বিটা। শুধু বিটাটা বের করতে হবে। কেন? আমার এই যে এখানে শুধু বিটা আছে, এখানে শুধু আলফা আছে, তাই না? জি স্যার। এখানে বিটা এবং এখানে আলফা, মানে সিঙ্গেল টার্মটা বের করবো আমরা। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমরা পাইছি কি বিটা স্কয়ার। ঠিক আছে, আমরা ওই ভ্যালুটা এখানে বসায় দেবো। তার মানে শুধু বিটা নিয়ে আসার জন্য আমরা যদি নেগেটিভ সাইনটাকে নেগলেক্ট করে দিই, এই যে এই নেগেটিভ সাইনটাকে যদি নেগলেক্ট করে দেই, তার মানে ধরে নেই এখানে শুধু প্লাস আছে। ঠিক আছে, শুধু প্লাস আছে, তার মানে কি বিটা স্কয়ারকে এখানে রুট ওভার করলে কি এরকম বড় একটা রুট ওভার লেখা যায়? পুরোটার উপর আসে জি স্যার, লেখা যায়। এবং সামনে প্লাস মাইনাস আসে তো, তাই না? জি স্যার। আমি এখানে ওই কথাটা লিখে দিচ্ছি, নেগলেক্ট করে দিচ্ছি নেগেটিভ ভ্যালুটাকে, এই নেগেটিভ সাইনটাকে। হ্যাঁ, এটা আমরা পাইছি, একটা ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেছি। এখন এই বিটা স্কয়ার ভ্যালুটা কোথায় বসায় দেবো? 3 নম্বরে নম্বরে এটাতে স্যার। বসায় দেবো, এখানে বসায় দেবো। এখানে বসায় দিলে আমি আলফা স্কয়ারের ভ্যালু পাবো। ঠিক আছে, আমি এই ভ্যালুটা আমরা জানি, এই ইকুয়েশনটা, এই বিটা স্কয়ারের ভ্যালুটা এখানে বসায় দিলাম। কোনটাতে? এটাতে বসায় দিলাম ফ্রম ইকুয়েশন 3। তার মানে 3 থেকে আমি এটা লিখতে পারি। সেম ভাবে আমি এটাতে সরাসরি স্কিপ করে দিচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করো, আমার বিটা স্কয়ারের ভ্যালু কি ছিল? এটা ছিল না? এখানে এটা আছে মানে কি, এর সাথে একটা হাফ আছে, এখানে 2 আছে। 2 আছে কিনা? জি স্যার। এখানেও একটা 2 আছে কিনা? আবার এখানে দেখো তো কি আছে, আর জি ওমেগা স্কয়ার এলসি। এখানে আছে কি আর জি, এটা কিন্তু মাইনাস, দেখো এটা মাইনাস, এটা মাইনাস না? এটা মাইনাস কিনা? জি স্যার। তাহলে মাইনাস আর জি ওমেগা স্কয়ার, আর জি মাইনাস ওমেগা স্কয়ার এলসি বাই 2, আর এইদিকে কি আছে, আর জি মাইনাস ওমেগা স্কয়ার এলসি ডিভাইডেড বাই 2 ইনটু এই প্লাস আরেকটা এরকম হবে কিনা? দুইটা করা যায় কিনা এটা ভেঙে? একটা খেয়াল করো, এইটা ভেঙে আমি দুইটা করতে পারি কিনা? এটা একটা লিখবো আর জি মাইনাস ওমেগা স্কয়ার এলসি ডিভাইডেড বাই 2 প্লাস আর জি ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার এলসি ডিভাইডেড বাই 2 করলে কি এইটাই পাবো কিনা? মানে স্যার দুইটা হাফ হাফ। হ্যাঁ, দুইটা হাফ করব আমি। জি স্যার, করা যায়। দুইটা হাফ থেকে একটা হাফ এখানে এর সাথে কেটে গেছে, দুইটা হাফের একটা হাফ কেটে যাবে না? এটা একটা মাইনাস, এখানে দুইটাই প্লাস, কেটে যাবে কিনা একটা? জি স্যার। তখন এই টার্মটা কি পজিটিভ হবে না? দেখো এই জন্য এটা পজিটিভ হয়েছে। বুঝা গেছে আলফা স্কয়ারের ভ্যালুটা? বুঝো নাই নাকি? জি স্যার, বুঝা গেছে। হ্যাঁ, যেহেতু আমার এখানে নেগেটিভ পোরশন, এখানে আমি একটাকে ভেঙে দুইটা করলাম, দুইটাই পজিটিভ আর এখানে একটা নেগেটিভ, তাহলে এখানকার একটা নেগেটিভ আর এখানকার এই নেগেটিভ এবং এখানকার দুইটা পজিটিভের মধ্যে একটা পজিটিভ বাদ গেছে, তার মানে কি আমার আরেকটা পজিটিভ থাকে, সেই একটা পজিটিভ হচ্ছে এটা। সেম ভাবে এই ভ্যালুটা ছিল আলফা স্কয়ারের ভ্যালু, আলফা স্কয়ারের ভ্যালু টোটাল, তাহলে আমার এরকম বের হইতো যে আলফা স্কয়ার ইকুয়াল আর জি মাইনাস ওমেগা স্কয়ার, তখন মাইনাস টার্মটা থাকতো না, এই টার্মটা থাকতো না, সরাসরি এখানে আলফা স্কয়ার ইকুয়াল টু কি হতো, আর জি মাইনাস ওমেগা স্কয়ার এলসি। এদিকের টার্মটাতে আর পরিবর্তন হইতো না, তাই না? যেহেতু বিটার ভ্যালু আমার পুরোটাই রুট ওভার আর জি, মানে এই দিকের কোনো পরিবর্তন হইতো না, শুধুমাত্র মাইনাস সাইনের পরিবর্তে প্লাস সাইন হবে। কেন? যেহেতু আমার এইটাকে ভেঙে দুইটা এরকম করতে পারতেছি, হাফ আর জি মাইনাস ওমেগা স্কয়ার এলসি ডিভাইডেড বাই 2 প্লাস আর জি ওমেগা স্কয়ার এলসি ডিভাইডেড বাই 2, দুইটার মধ্যে একটা কেটে গেলে আমার এরকম একটা থাকে, দুইটা যোগ বিয়োগ করলে আবার এটাই পাই আমি। সেম ভাবে এটা যেহেতু আলফা স্কয়ার এখানে রুট আমি কেটে কি করব, এখানে স্কয়ার রুট করে দিলে আমি শুধু আলফা পাবো, তখন এখানে প্লাস মাইনাস আমি পেয়ে যাচ্ছি, তাই না? রুট ওভার পুরোটার মধ্যে হচ্ছে। তাহলে আলফা এবং বিটার ভ্যালু আমরা পেয়ে গেছি। শুধু আলফা এবং বিটার ভ্যালু পাইছি কিনা? এখানে শুধু এটা হচ্ছে বিটার ভ্যালু, বিটার ইকুয়েশন, আর এখানে শুধু এটা হচ্ছে কি আলফার ইকুয়েশন। জি স্যার। এখন বলছে যদি ফর নো ডিস্টরশন, যদি কোনো ডিস্টরশন না হয়, ডিস্টরশন কখন হবে না? যদি কোনো রেজিস্টার এবং ক্যাপাসিটর ইয়া না থাকে, তোমার রেজিস্ট্যান্স না থাকে, তাই না? রেজিস্ট্যান্স এবং কন্ডাক্ট্যান্স না থাকে, তখনই তো তোমার কি পাবে? ডিস্টরশন হবে স্যার। তখনই তুমি কোনো অ্যাটেনিউশন পাবা? না স্যার। তাহলে আর এবং জি যদি 0 হয় দেন নো ডিস্টরশন, নো অ্যাটেনিউশন। আর অ্যাটেনিউশন না হলে কি পাবো? প্রপাগেশন কনস্ট্যান্টটা কি পাবো দেখো তো? প্রপাগেশন কনস্ট্যান্ট গামা ইকুয়াল টু শুধু জে বিটা পাবো, তার মানে কোনো অ্যাটেনিউশন কনস্ট্যান্ট এই ভ্যালুটা আমার হচ্ছে কি, এই ভ্যালুটা 0, আলফার ভ্যালুটা 0, মানে কি গামা ইকুয়াল টু শুধু কি পাবো,
যে বিটা যে কোনো বিটা। অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট নাই, তার মানে এই লাইনটা আমার শুধু কি হচ্ছে ফেসের ডিস্টরশন হবে, ফেসটাতে জি কিছু লস হবে, কিন্তু অ্যাটেনুয়েশনে কোনো লস হবে না, হবে? না যদি স্যার। আর এবং জি না থাকে আমার, আর এবং জি, আর কি তোমার অপোজ করতেছি কিনা, ভোল্টেজ বা কারেন্ট যেটাকেই বলি না কেন, অপোজ করবে না? জি স্যার। আর যদি আর এবং জি না থাকে সেক্ষেত্রে আমি কি পাচ্ছি না, অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট পাচ্ছি না, এটা আমার একটা শর্ত আমি বের করতে পাইলাম, তাই না? এরপরে দেখো, যদি আমার কি হয় ডিস্টরশনলেস ট্রান্সমিশনটা কি হয় ফর ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে, তাহলে আলফার ভ্যালুটা কি, আলফা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রিকোয়েন্সি, আলফার ভ্যালুটা কি, আলফার ভ্যালুটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট নয়, সে কি ইন্ডিপেন্ডেন্ট, আলফার ভ্যালুটা কি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট স্যার। সে ইন্ডিপেন্ডেন্ট। আমরা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো সম্পর্কে তো জানি, ফাংশনে আমরা পড়ছি, যে ভ্যালুটা কারোর উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যে ভ্যালুটা ডিপেন্ড করে না সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং সিগন্যালের ক্ষেত্রেও আমরা এগুলো দেখছি, তাই না? এখন দেখো তো, যদি এরকম হয় তাহলে আমার ইকুয়েশনটা কি ছিল, এটা ছিল না, এই ইকুয়েশনটা ছিল কিনা, অরিজিনাল ইকুয়েশন তো আমার এটা ছিল। জি স্যার। আচ্ছা, যদি এখানে হয় আলফার ভ্যালুটা কি বলছে, যে আলফার ভ্যালুটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট নয়, মানে ফ্রিকোয়েন্সি বলতে কোনটা, এটার উপর ডিপেন্ডেন্ট যদি না হয়, আর ফ্রিকোয়েন্সি তো ওমেগাটা তো ফ্রিকোয়েন্সি, তাই না? এটা ফ্রিকোয়েন্সি না, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কিনা, জি স্যার। এটার উপর ডিপেন্ডেন্ট নয়, সেক্ষেত্রে আলফা, আবার আমরা আলফা ইকুয়াল কি জানি, মানে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট ইকুয়াল কি জানি, রুট ওভার আর জি, এই ভ্যালুটা আমরা জানি কিনা, আলফা ইকুয়াল কি রুট ওভার আর জি, এই ভ্যালুটা আমরা জানি, জি স্যার। রুট ওভার আর জি, ঠিক আছে, এই ভ্যালুটা আমরা জানি, কোথায় গেল এটা, এখন এই ভ্যালুটা যদি আমি এখানে বসাই দিই কি আসে দেখো তো, এই ভ্যালুটা এখানে বসাই দিই, বসাই দিলে এটা আসে না, দেখো এখানে 2 আছে, 2 আলফা স্কয়ার, এখানে আলফা স্কয়ার না এটা, জি স্যার, 2 আর জি আসে, 2 আর জি মাইনাস আর জি, আর তখন হচ্ছে কি আলফা স্কয়ার যেহেতু আছে তার মানে রুট ওভার কেটে গিয়ে আর জি হবে, তাহলে 2 আর জি আর মাইনাস আর জি বিয়োগ করলে কি হবে, একটা আর জি, এরকম হবে। জি স্যার হবে। এখন এই দুইটা তুমি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র করো, অথবা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র করো, অথবা গুণ করো, যোগ বিয়োগ করো, দেখবা এই ভ্যালুটা পাবা, এই যে গুণ করে দিলাম, এটা ফার্স্ট হচ্ছে আমি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বসাই দিলাম, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসাই দিলাম এখানে, এবং এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিলাম, যোগ বিয়োগ করলে ফাইনাল যে একটা ইকুয়েশন এটা পাবো। দেখো কিছুই নাই, এটা মুখস্থ করিও না, আবার শুধু এ মাইনাস বি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা মনে রাখিও, তাহলে ফাইনালি আমি হচ্ছে কোন ইকুয়েশনটা পাচ্ছি, এই ইকুয়েশনটা পাচ্ছি। এখান থেকেও আবার কি করা যায়, কমন নেওয়া যায়, এভাবে কমন নিলাম, ওমেগা স্কয়ারটাকে কমন নিলাম, যেহেতু ওমেগার উপর কি না এসে, ওমেগার উপর কি মানে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট না স্যার। না যদি স্যার। ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট নয় তাহলে এই ভ্যালুটাকে আমি সরাসরি ইকুয়াল চিহ্নের এদিকে পাঠিয়ে দিলাম, সে ডিপেন্ড কার উপর, এল জি আর সি এর উপর ডিপেন্ডেন্ট, তাই না, আলফা। জি স্যার। কারণ কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে যদি কোনো আর এবং জি এর ভ্যালুটা 0 হয় তাহলে আমি কি পাবো না, কোনো অ্যাটেনুয়েশন পাবো না, মানে কোনো আলফার ভ্যালু পাবো না, তার মানে আর জি এর উপর সে ডিপেন্ডেন্ট, আর এবং জি এর উপর ডিপেন্ডেন্ট, সে ফ্রিকোয়েন্সির উপর স্যার। ডিপেন্ডেন্ট নয়, এই জন্য আমি ওমেগা স্কয়ার ভ্যালুটা কি করে দিলাম, 0 করে দিলাম, আমার থাকলো কি এই ভ্যালুটা দেখো তো, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কিনা এটা, এই ইকুয়েশনটা। জি স্যার। আচ্ছা ফাইনালি কি পাচ্ছি, এলজি ইকুয়াল টু আরসি, এটা পাচ্ছি, জি স্যার। এলজি ইকুয়াল টু আরসি পাইছি না। আচ্ছা এলজি ইকুয়াল টু আরসি, তাহলে এলজি ইকুয়াল টু আরসি, এটা দেখো সিটাকে যেহেতু সি এর সাথে কার সম্পর্ক, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর কিছুটা রিলেশন আছে, একটা এক্সসি লেখা হয় আর একটা কি লেখা হয় এক্সএল লেখা হয়, তাই না, দুইটা কিন্তু ফ্রিকোয়েন্সির সাথে রিলেশন, এই দুইটা ফ্রিকোয়েন্সির সাথে রিলেশন আছে না, এই দুইটার ফ্রিকোয়েন্সির সাথে রিলেশন আছে কিনা, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ফ্রিকোয়েন্সির সাথে রিলেশন আছে না, জি স্যার আছে। ফ্রিকোয়েন্সির সাথে রিলেশন আছে, আর আর এর কোনো ফ্রিকোয়েন্সির সাথে রিলেশন আছে, কার্ভটা কি মনে আছে তোমাদের, আমরা যদি এভাবে ইয়া করি, পোলার 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 ফর্মে নিয়ে যাই, মনে আছে, এইদিকে ছিল আর, তারপরে একদিকে ছিল ইন্ডাক্টর মনে হয় লিড করে, তাই না, এইদিকে ছিল এক্সেল, আর এটা হচ্ছে কি
ক্যাপাসিটর এক্সএল, এটা ছিল না, এদিকে আর ছিল, যে এখানে তোমার রেজিস্টরটা থাকবে, এদিকে রেজিস্টর 90 ডিগ্রি লিড করে কি, এটা যদি জিরো হয়, এটা যদি জিরো হয় তাহলে রেজিস্টর এদিকে 90 ডিগ্রি কি এক্সএল এইদিকে মনে হয়, তাই না? আর এদিকে কি ছিল 90 ডিগ্রি ল্যাগ করতো কি এক্সসি, মনে আছে এগুলা? তো এটা কি তোমার হচ্ছে ক্যাপাসিটরটা হচ্ছে এটা কি ভুল লিখলাম না, এটা উপরে যাবে না এটা উপরে যাবে না, ঠিক আছে মনে হয় একটা 90 ডিগ্রি লিড করে একটা 90 ডিগ্রি ল্যাগ করে। এখন দেখো এই দুইটাই কিন্তু তোমার হচ্ছে কি, এই দুইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রিলেটেড, এটাও ফ্রিকোয়েন্সি রিলেটেড, এটাও ফ্রিকোয়েন্সি রিলেটেড, বাট এটা ছিল জিরো, এখানে কোনো লিডও করবে না ল্যাগও করবে না, রেজিস্টারটা ছিল কি জিরো পজিশনে। আমি যদি গ্রাফের সাহায্যে দেখাই, এটা এটা যদি মূল বিন্দু 0 0 হয় তাহলে আমি দেখছিলাম রেজিস্টারটা এখানে, দেখতেছি আমি এল ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর দুইটাই ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড, তাহলে আমি এটাকে এই ফর্মে রাখলাম। কেউ যদি এইভাবেও রাখে সমস্যা নাই, এই ফর্মুলায় নিয়ে আসে, তখন আমি বলবো যে এই কন্ডিশনটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্টরশনলেস লাইন। কোন কন্ডিশনটা? এই যে কন্ডিশন একটা বের করলাম না, ব্র্যাকেটে থাকা অংশ দেখো, ব্র্যাকেটে থাকা একটা ইকুয়েশন বের করছি কিনা? জি স্যার। এটাই হচ্ছে, এই ইকুয়েশনটাই হচ্ছে কি ফ্রিকোয়েন্সি ডিস্টরশনলেস লাইন। তো কোন, এখানে একটা কোশ্চেন আমি পেয়ে গেলাম, কিন্তু এখান থেকে একটা কোশ্চেন পেলাম। আর একটা কোশ্চেন কি ছিল, যে আমার কোনো অ্যাটেনিউয়েশন পাবো না, যে একটা ডিস্টরশনলেসের লাইনের ক্ষেত্রে তোমার কোনো অ্যাটেনিউয়েশন পাবো না, সেক্ষেত্রে তুমি তার ইকুয়েশন বের করো, তখন কি করতে হবে? এই পর্যন্ত বের করতে হবে কিনা? এই জি পর্যন্ত, স্যার। এই পর্যন্ত বের করতে হবে, কারণ তোমাকে শুধু কন্ডিশন গুলো বের করতে বলা হয়েছে, এখানে সব কন্ডিশনের অ্যান্সার আছে, কন্ডিশন বের করতে বলা হয়েছে, কন্ডিশন বের করতে বলা হয়েছে না, এখানে কন্ডিশন বের করতে হ্যাঁ। বলা হয়েছে। আরেকটা দেখবো এখানে, যখন আমার তোমার ফেজ কনস্ট্যান্টটা তোমার কি হবে, ফেজ ডিস্টরশনলেস লাইন বের করবো আমরা এখন। এর আগেটা কি বের করলাম? ফ্রিকোয়েন্সি ডিস্টরশন। এখন বের করবো কোনটা? ফেজ Phase ডিস্টরশনলেস, ফেজ ডিস্টরশনলেস ট্রান্সমিশন। তাহলে কি বিটাটা অবশ্যই এর সাথে ডিরেক্ট ফাংশন, আমরা দেখছি বিটাটা কার সাথে ডিরেক্ট ফাংশন? ফ্রিকোয়েন্সির সাথে। এখন জি, বিটা স্যার। ইকুয়াল টু, দেখো ইন দিস কেস বিটা ইকুয়াল টু আমরা এটা জানি, যেহেতু ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড, তার মানে কি এখানে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর দুইটাই থাকবে, থাকবে কিনা? এর আগেরটাতে কি দেখছিলা? আলফা ইকুয়াল টু কি দেখছিলা? রুট ওভার, আলফা ইকুয়াল টু কি দেওয়া আছে? রুট ওভার Root over RG, sir. আর জি ছিল, তার মানে এখানে ইন্ডাক্টরও নাই, এখানে ক্যাপাসিটরও নাই, আছে? না, sir. ইন্ডাক্টর বা ক্যাপাসিটর কোনোটাই নাই। বাট যখন এটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি ফেজ ডিস্টরশনলেস ট্রান্সমিশন হয়েছে, তখন হচ্ছে কি বিটা, যে ফেজ কনস্ট্যান্টটা অবশ্যই ফ্রিকোয়েন্সির সাথে ডিরেক্টলি কানেকশন বা ডিরেক্টলি রিলেশন আছে। এই জন্য বিটা ইকুয়াল টু আমি কি পাইছি, ফেজ কনস্ট্যান্টটা ইকুয়াল টু কি পাইছি? রুট ওভার ওমেগা স্কয়ার এলসি পাইছি, LC. জি, sir. ওমেগা স্কয়ার এলসি পাইছি। LC. এই ভ্যালুগুলো কিন্তু তোমার ইয়া থেকে বের হয়ে আসছে, এই তোমার এই ইকুয়েশন গুলো থেকে আসছে, এই যে এইটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা এবং হচ্ছে এই ইকুয়েশনটা থেকে কিন্তু বের হবে। তখন হচ্ছে কি আর জির ভ্যালুটা 0, তোমার এই ভ্যালুটা 0, বুঝতে পারছো? আর যখন ওমেগার এই ভ্যালুটা বের করছি, তখন হচ্ছে কি এলসি এর ভ্যালুগুলো 0 পাচ্ছি, তখন আলফার ভ্যালুটা বের করতে পারছি ওখান থেকে। এটা যদি সরাসরি লিখে দেয় সমস্যা নাই, কেউ যদি এটাও লিখে দেয় সমস্যা নেই, আবার কেউ যদি ভেঙে ভেঙে করে তারপরে কোনো সমস্যা নেই, তবে ভেঙে না লেখাই ভালো, কারণ সময় পাবে না অ্যান্সার করার সময়। সেম ভাবে আমি আলফার ভ্যালু বিটার ভ্যালু কি পাচ্ছি, এটা পাচ্ছি, এই ভ্যালুটা আবার এখানে বসে দেই, বিটা স্কয়ার, তখন বিটা স্কয়ারের ভ্যালু মানে কি, এটাকে তোমাকে স্কয়ার করতে হবে, সেম ভাবে এটা পাচ্ছি আমি, বুঝা গেছে? জি স্যার। এটা আমি সরাসরি স্যার। সরাসরি এই ইকুয়েশনটা এখানে নিয়ে আসছি, কেন নিয়ে আসছি, যেহেতু এর আগেরটা একটু ভেঙে ভেঙে করাইছি, এটা ভেঙে ভেঙে করাইলাম না, ভেঙে ভেঙে করাইছি, তো সেম ভাবে জি, এটাও স্যার। করতে পারবা। প্রথমে কি করতে হবে, এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বসায় দিতে হবে, এটাতে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বসায় দাও, তারপর এটাতে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিয়ে ওমেগা স্কয়ার দিয়ে মাল্টিপ্লিকেশন করে দাও, এটাতে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসায় দিয়ে যোগ বিয়োগ করলে দেখবা যে ফাইনালি এই ভ্যালুটাই আছে। আর তোমার হচ্ছে এলজি ইকুয়াল টু আরসি চলে আসবে, এলজি ইকুয়াল টু আরসি চলে আসলে এটা আমি লিখতে পারি, তখন আমি এই কন্ডিশনটাকে বলবো ফেজ ডিস্টরশনলেস ট্রান্সমিশন। ঠিক আছে? কেন ফেজ ডিস্টরশনলেস বলতেছি, কারণ এখানে বিটা টার্মটা আমি ব্যবহার করছি।
বুঝা গেছে? বুঝতে পারতেছে কিনা? কারণ জি এই স্যার বুঝা গেছে। বুঝতে পারছি স্যার। স্যার আমি যে ইকুয়েশনটা রিকল করলাম, এই ইকুয়েশনটা কোথা থেকে নিছি বলো তো? এই ইকুয়েশনটা কোথা থেকে নিছি? এই ইকুয়েশনটা তো নিছি কিন্তু এই ইকুয়েশনটা থেকে, এই যে দেখো, এই যে তোমার এই ইকুয়েশনটা থেকে আমি যদি ফার্স্ট স্কয়ার করে দেই, তার মানে কি এই রুটটা আমার চলে যায়, এই রুটটা চলে গিয়ে এখানে 2b এটা হয়, এটা হয় না? জি স্যার ওটা হবে। হ্যাঁ, বুঝা যাচ্ছে? সাপোজ এই দেখো, আমি প্রথমে স্কয়ার করে নিলাম, তাহলে এদিকে বিটা স্কয়ার, তার মানে এইটা হচ্ছে বিটা, এই 2টা এইদিকে চলে যাচ্ছে, চলে যাবে না? জি স্যার আমার যদি প্লাস মাইনাস না থাকে, তার মানে কি এই ভ্যালুটা তখন চলে যাচ্ছে এইদিকে, দেখো এইদিকে চলে আসলে ফাইনাল এই যে আমার এই ইকুয়েশনটা আসতেছে, এই যে এটা আসতেছে, আর এইদিকে এই অংশটুকু থাকতেছে, ঠিক আছে? না এটা, হ্যাঁ এটা তো ফেজ, এটা হচ্ছে আলফার ইকুয়েশনটা থেকে, মানে এই ইকুয়েশনটা থেকে, এইটা ইকুয়েশন থেকে। আর এই ইকুয়েশনটা হচ্ছে আমি কোথা থেকে নিলাম? এই যে বিটার স্যার বিটা ইকুয়েশন, থেকে। এই যে বিটা, এই ইকুয়েশনটা থেকে নিয়ে গেছি। জি স্যার। এমনি এমনি লিখলে হবে না, নাহলে অ্যান্সারের ক্ষেত্রে এইটা চলে আসবে না, এইটা আসবে না, ভুল অ্যান্সার চলে আসবে। আর এইটাই দেখাইতে হবে যে আর জি বাই এল জি ইকুয়াল টু আর সি, অথবা এল বাই সি ইকুয়াল টু আর বাই জি, এটা এইভাবে দেখাইতে হবে, ঠিক আছে? এবং এখানে লিখে দিতে হবে যে ফেজ ডিস্টরশনলেস ট্রান্সমিশন। তার মানে কোশ্চেন আমি এখান থেকে কয় ধরনের করতে পারতেছি বলো তো? 3 ধরনের। 3 অথবা 4 ধরনের করা যাবে। জি স্যার। আমি কখনো বলতে পারি যে ফেজ ডিস্টরশনলেস ট্রান্সমিশন বের করো, তখন কি করতে হবে? তোমার আর এইটা বের করার দরকার নাই। কোনটা? এই যে এত বড় যে ইকুয়েশন করে আসছে, এই যে এখান থেকে এটাও আনসারটা করার বের দরকার করার নাই, দরকার নেই স্যার। এটাও করার দরকার নাই, এটাও করার দরকার নাই। শুধুমাত্র কি করতে হবে? এই যে এখান থেকে বলবা যে হ্যাঁ বিটার ইকুয়েশন আমরা জানি, বিটা স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার যেটা আছে ওইটা লিখে ভেঙে ভেঙে ক্যালকুলেশন করতে হবে। আবার যদি বলি যে না ফ্রিকোয়েন্সি ডিস্টরশনলেস ট্রান্সমিশন বের করো, তখন কি করতে হবে আমাকে? তখন এইটা বের করে আনতে হবে। আবার যদি বলি না কন্ডিশন গুলো বের করে, তখন কি করতে হবে? পুরোটাই অ্যান্সার করতে হবে, তাই না? আবার যদি বলি আমি যে না এখানে শুধু অ্যাটেনিউশন কনস্ট্যান্ট, কোনো নো অ্যাটেনিউশন যদি হয়, না এটা হচ্ছে কন্ডিশন, তোমার 3টা কোশ্চেন অ্যান্সার করা, 3টা কোশ্চেন আমি করতে পারতেছি এখান থেকে, ঠিক আছে? বা কোশ্চেন এভাবে বলে দিতে পারি যে আলফার ভ্যালুটা বের করো, অনলি আলফার ভ্যালুটা বের করো। বা কোশ্চেন বলতে পারি যে শুধুমাত্র ফেজ যে কনস্ট্যান্ট আছে সেটা বের করো। আবার কখনো বলতে পারি অ্যাটেনিউশন কনস্ট্যান্টটা বের করো। স্যার করা যায় তো? ফর নো ডিস্টরশনের ক্ষেত্রে এটাও একটা প্রশ্ন হবে না? হ্যাঁ, ফর নো ডিস্টরশনের ক্ষেত্রে আরজির ভ্যালুটা 0, জি তখন স্যার। কোনো অ্যাটেনিউশন হবে না। এই জন্য এখানে একটু মার্ক করে রাখা হয়েছে। কোশ্চেনের প্যাটার্ন বোঝা যাচ্ছে তো? জি স্যার বোঝা যাচ্ছে। শুধু শীট মুখস্থ করলে হবে না, কোশ্চেনের প্যাটার্ন বুঝতে হবে? কোশ্চেনের প্যাটার্ন বুঝতে হবে স্যার। কোশ্চেনের প্যাটার্ন বুঝতে হবে। আগের মতো না, এখন যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়তে আসছো, প্রতিটা ইকুয়েশনে ভেঙে ভেঙে বুঝবা, সেক্ষেত্রে আর মুখস্থ করার লাগবে না, এবং এখান থেকে দেখবা যে কিছু করতে পারবা নিজেরাই। যারা রিসার্চ করতে চাও তারা এই ইকুয়েশন গুলো দিয়ে কাজ করতে পারবা। এখন দেখো ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, গত ক্লাসে আমরা দেখছিলাম জেড নটটাকে আমি কি বলছিলাম? ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, তাই না? বলছিলাম কিনা? জি স্যার। জি স্যার। এই ইকুয়েশনটা আমরা এখন বের করব। আচ্ছা, এই ইকুয়েশনটা বের করার আগে আমরা দেখছিলাম যে ট্রান্সমিশন লাইনের এনি পয়েন্টে, যে কোনো পয়েন্টে ভোল্টেজ কি ছিল? ভোল্টেজের ইকুয়েশন কি ছিল? এটা ছিল না? এবং কারেন্টের ইকুয়েশন কি নিচেরটা ছিল কিনা? দেখো তো। জি স্যার। ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশন আমরা এই দুটো দেখছি আগের ক্লাসটাতে, তাই না? আচ্ছা, আমরা ইম্পিডেন্স সমান কি জানি? মনে আছে কি? বা ইম্পিডেন্স সমান কি জানি? ভোল্টেজ বাই বা রেজিস্ট্যান্সটা কি ওহমস ল থেকে কি বের করেছিলাম? ওহমস লটা যদি আগে ধরে নেই, রেজিস্ট্যান্স কিভাবে বের করেছিলাম? ভি ইকুয়াল আইআর ছিল কিনা? ভি ইকুয়াল আইআর ছিল, ভি ইকুয়াল আইআর ছিল। তখন আমরা আর এর ভ্যালুটা কিভাবে বের করেছিলাম? ভি বাই আই বের করেছিলাম। কিন্তু এখানে তো আমার শুধু রেজিস্টর না, এখানে আমার রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর সবকিছুই আছে, তার মানে আমি এখান থেকে ইম্পিডেন্স পাচ্ছি। এখন ভি ইকুয়াল টু হচ্ছে কি? ভি ইকুয়াল টু আইজেড। ভি ইকুয়াল কি? আইজেড কিনা? ওহমস ল থেকে যদি আমি শুরু করি যে হ্যাঁ এখানে ইন্ডাক্টর, ক্যাপাসিটর, তোমার হচ্ছে রেজিস্টর সবকিছুই আছে, তাহলে ভি ইকুয়াল কি হবে ওহমস ল থেকে? ভি ইকুয়াল কি? জেড আই হবে কিনা? জি স্যার, আই জেড হবে।
আই জেড বা জেড আই যেটাই বলি কিনা, তাই এখান জি, থেকে স্যার। আমি জেড বের করতে পারবো কিনা, জেড ইকুয়াল টু তখন কি হবে ভি বাই আই, জি স্যার। তার মানে কি ভি এক্স বাই আই এক্স আমি লিখতে পারি জেড এক্স ইকুয়াল টু জি স্যার। ভি এক্স এর ভ্যালু কি দেওয়া আছে, এই ভ্যালুটা আমি বসাইতে পারি কোথা থেকে বলো, কারণ আমরা জেনারেল ইকুয়েশনে এটা বের করছি। এবং আই এক্স এর ভ্যালু কি আমরা জেনারেল ইকুয়েশন থেকে এটা বের করছি কিনা, নিচের লাইনটা দেখো তো, জি স্যার। সবাই বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। এই ভ্যালুটা আমরা বের করছি। আমাদের বের করার টার্গেট কোনটা, কোন ভ্যালুটা আমরা বের করব, জেড নট। জেড নট, যেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স বলতেছি, এই ভ্যালুটা আমরা বের করব। এই ভ্যালুটা বের করতে হলে আমাকে কি করতে হবে, দেখো তো, বের করতে গেলে কস দ্বারা যদি আমি কি করি, উপরের আগে আমি যে লবটাকে কি করি কস দ্বারা ভাগ করে দিই, কস দ্বারা ভাগ করলে এখানে কি থাকে, শুধু ভিআর থাকে, ভিআর বাই যেটা মিট করতে বলো তো, মিট করতে বলো, ওকে মিট করতে বলো। মাইন ওকে লিভ, এই ভয়েস হইতেছে গা মিউট কর। ওকে লিভ করে দাও, ক্লাসরুম থেকে লিভ করে দাও, বাইরে ঘুরতে গেছে আর ক্লাস করতেছে। আমি যদি cos x দ্বারা উপর লবটাকে ভাগ করে দেই, cos x দ্বারা যদি লবটাকে ভাগ করে দেই এবং i cos x ir তো আছে তাই না উপরে, জি এখানে যেহেতু জেড আর আছে তার মানে কি জেড আর আছে, আমি এটা ভাগ করে দিলাম, কি আসে এটা স্যার। আসে না, জেড নট এখান থেকে কি সাইন আসে? বাই কস ট্যান হবে স্যার। জি স্যার। ঠিক আছে, নিচেরটা সেম ভাবে যদি করি এটা লেখা যায়, জি স্যার। বোঝা যাচ্ছে তো সবার না, সবাই বুঝতে পারতেছো? এখানেও সাইন আছে, তার মানে কি এখানেও cos দ্বারা আমি ভাগ করব, তার মানে cos টার্ম এই cos টার্ম এই cos টার্ম দুই cos টার্মে চলে যাচ্ছে, ফাইনালি আমরা এটা পাচ্ছি, এই ইকুয়েশনটা লেখা যায় তাই না, বোঝা যাচ্ছে তো? আমি cos দ্বারা ভাগ করে tan টার্মটাকে নিয়ে আসলাম, এবং tan হাইপারবোলিক cos হাইপারবোলিক এবং sin হাইপারবোলিক এগুলো কি, এগুলো আমি গত ক্লাসে শেখাই দিছি না, এগুলো আবার আজকে বুঝাই দিতে হবে? না স্যার। আজকে তো আর বোঝানোর দরকার নেই, গত ক্লাসে তো বুঝাই দিচ্ছি। স্যার এখন কজ হাইপারবোলিক দিয়ে ভাগ করছেন না স্যার? হ্যাঁ, হাইপারবোলিক দিয়ে ভাগ না করলে তো তোমার এই টার্মটা চলে যাবে না তাই না, জি স্যার। এখন সবগুলোতে হাইপারবোলিক দিয়ে আমাকে ভাগ করতে হবে, এই জন্য যেহেতু হাইপারবোলিক দিয়ে ভাগ করছি, এখানে সাইন হাইপারবোলিক আছে, সাইন হাইপারবোলিক থিটা, তারপরে কজ হাইপারবোলিক থিটা দিয়ে ভাগ করলে আমি ট্যান হাইপারবোলিক থিটা পাবো, সেম ভাবে নিচেরটা তো ট্যান হাইপারবোলিক থিটা পাচ্ছি আমি। জি স্যার। এখন দেখো রেডিও ফ্রিকোয়েন্সিতে আলফার ভ্যালুটা আমরা কি পেয়েছি, রেডিও ফ্রিকোয়েন্সিতে অ্যাটেনুয়েশনটা হচ্ছে 0, এবং তাহলে অ্যাটেনুয়েশন 0 হলে কি গামা ইকুয়াল টু আমরা কি জানতাম আলফা প্লাস জে বিটা, যদি রেডিও ফ্রিকোয়েন্সিতে অ্যাটেনুয়েশন কি হয় 0 হয়, কোনো অ্যাটেনুয়েশন 0 হলে কি গামা ইকুয়াল টু আমি এটা আবার লিখতে পারি জি স্যার। প্রপাগেশন কনস্ট্যান্ট, শুধু জে বিটা হবে, প্রপাগেশন কনস্ট্যান্টটা কি হবে জে বিটা হবে, তার মানে এখানে আমার গামার ভ্যালু, এই যে গামার ভ্যালু পরিবর্তন হয়ে যাচ্ছে না, শুধু কি হবে জে বিটা, আমি জে বিটা লিখলাম, এখানে গামা ছিল কিনা, মানে এখানে হয়তো কি আলফার গামার পরিবর্তে আমার হয়তো আলফা প্লাস জে বিটা, কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সিতে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টটা কি হচ্ছে 0, তো 0 হলে যেহেতু ওই টার্মটা আমার থাকতেছে না, আমার শুধু হচ্ছে জে বিটা, তো জে বিটা টার্মটা এখানে বসাই দিলাম, এইদিকের আর কোনো পরিবর্তন করি নাই, এদিকের পরিবর্তন করছি, কোথাও পরিবর্তন করতেছি না, না করি নাই, স্যার। যে টার্মটাকে আমরা সামনে নিয়ে আসলাম। আচ্ছা, এইদিকে আর কোনো পরিবর্তন হয়নি, এবার পরেরটাতে দেখো, আমার মেইন হচ্ছে 1/8 ওয়েভ লেন্থের ক্ষেত্রে আমার যদি 1/8 ওয়েভ লেন্থ, এই ইকুয়েশনটাকে ক্যালকুলেশন করে দেখাইছি তোমাদেরকে এখনো, আমার যদি লেন্থ শুধু ল্যামডা হয়, তাহলে যদি এটা 1/8 হয়, তাহলে কি আমি লেন্থটাকে এইভাবে ভাগ করে দিতে পারি, 1/8 লিখতে পারি না, 1/8 বা ল্যামডা বাই 8 লিখতে পারি না, জি স্যার। ল্যামডা বাই 8 লেখা যায়, তার মানে এক্স এর ভ্যালুটা যদি আমার লেন্থ, এই লেন্থটা কোনটা বলো তো, আমি যে ট্রান্সমিশন লাইনটা কনসিডার করতেছি তার যদি ওয়েভ লেন্থ কি হয় এক্স। এক্স না, ওয়েভ লেন্থ সাধারণত ল্যামডা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এটা ও ল্যামডা, সরি স্যার।
ল্যামডা ওয়েভলেন্থ, কারণ আমরা জানি ল্যামডা হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে রিলেশন আছে, তাই না? ল্যামডা কি মানে ওয়েভলেন্থের কি ফ্রিকোয়েন্সির সাথে রিলেশন আছে কিনা? জি স্যার। ওয়েভলেন্থের ফ্রিকোয়েন্সির সাথে রিলেশন আছে। আবার তোমার হচ্ছে বিটা টার্মটা ফ্রিকোয়েন্সির সাথে রিলেশন আছে কিনা? এই বিটা টার্মটার ফ্রিকোয়েন্সির সাথে রিলেশন জি আছে স্যার। কিনা? জি স্যার। আবার অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টের কি ফ্রিকোয়েন্সির সাথে কোনো রিলেশন আছে কি? আমরা কিছুক্ষণ আগেই না দেখলাম স্যার। যে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টের ফ্রিকোয়েন্সির সাথে কোনো রিলেশন নাই, সে ইন্ডিপেন্ডেন্ট, সে স্বাধীন, সে ফ্রিকোয়েন্সির সাথে তার কোনো সম্পর্কই নাই। বাট বলে দেওয়া হয়েছে যে ফেজ কনস্ট্যান্টটা ফ্রিকোয়েন্সির সাথে ডিরেক্টলি রিলেটেড, বলে দেওয়া হয়েছে কিনা? জি স্যার। এই বলা জন্য আছে। কিন্তু অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টটা এখানে 0 লেখা হয়েছে, এবং ফ্রিকোয়েন্সি সাথে যেহেতু বিটার বা ফেজ কনস্ট্যান্টের রিলেশন আছে, এই জন্য শুধু প্রপাগেশন কনস্ট্যান্টটা ইকুয়াল জে বিটা লেখা হয়েছে। এবার আসো, যদি ফর 18 ওয়েভলেন্থ হয়, যেহেতু ওয়েভলেন্থ যদি আমরা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ল্যামডা কনসিডার করি, তার মানে 18 ওয়েভলেন্থের ক্ষেত্রে কি হবে? ল্যামডা বাই 8 হবে, এটা আমরা জানি। তার মানে কি এক্স এর ভ্যালুটা তখন আমরা কি লেখাবো, লিখবো ইকুয়েশনটাতে ল্যামডা বাই 8। এক্স এর পরিবর্তে এখন আমরা কি লিখবো? ল্যামডা বাই 8। আবার বিটা ইকুয়াল টু আমরা জানি কি, বিটা ইকুয়াল টু আমরা জানি এটা, এই যে এখানে মার্ক করে দিছি যে টোয়াইস পাই বাই ল্যামডা, বিটা ইকুয়াল টু এই ভ্যালুটা আমরা জানি, যেহেতু আমার ফ্রিকোয়েন্সিটা ওয়েভলেন্থটা কি আমার জানা, ট্রান্সমিশন লাইনের ওয়েভলেন্থটা আমার জানা কিনা, জি স্যার। নন ভেরিয়েবল কিনা? নন ভেরিয়েবল হচ্ছে ল্যামডা। ল্যামডা বলতে যে এখানে তোমার নির্দিষ্ট কোনো ভ্যালু আছে তা কিনা, এটা তোমার আনডিফাইন্ড ভেরিয়েবল, মানে ভেরিয়েবল তোমার এই ভ্যালুর ওয়েভলেন্থটা 1 মিটার হইতে পারে, 2 মিটারও হইতে পারে, বা বেশি হইতে পারে। যেহেতু ফেজ কনস্ট্যান্ট, বিটার ভ্যালু আমরা কি জানি, টোয়াইস পাই বাই ল্যামডা কোন একটা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, তার মানে কি বিটার ভ্যালু আমার জানা, আর 18 ওয়েভলেন্থের ক্ষেত্রে এক্স এর ভ্যালুটাও জানা। এই ভ্যালুগুলো আমি এখানে বসিয়ে দিতে পারি, বসে দেওয়া যায় না? তার মানে ল্যামডা স্যার। ল্যামডা কেটে যাচ্ছে, ল্যামডা ল্যামডা কেটে যাচ্ছে, আর এখানে টোয়াইস পাই, এখানে টোয়াইস পাই বাই 8, তার মানে কেটে দিলে আমি পাই বাই 4। এখন দেখো তো পাই বাই 4 হচ্ছে কিনা, ট্যান পাই বাই 4 এর ভ্যালু কত, 1 কিনা? জি স্যার। 1। 40 ট্যান 40 ডিগ্রির ভ্যালু কত, 45 ডিগ্রির ভ্যালু কত? 1 স্যার। 1 স্যার। 1 আমরা জানি, কারণ আমরা জানি সাইন 45 ডিগ্রি 1/√2 যদি হয়, তাহলে কস 45 ডিগ্রি ভ্যালু কত, 1/√2, কেটে দিলে 1ই পাচ্ছ। তাহলে ফাইনালি এই ইকুয়েশনটা থেকে আমি এটা লিখতে পারি, লেখা যায়, এখানে মনে কারো কোশ্চেন থাকার কথা না। এইদিকে তো কোনো চেঞ্জ করি না, আমি জাস্ট খালি অ্যাঙ্গেলটার ভ্যালুগুলো চেঞ্জ করে দিচ্ছি, তাই না? আর কোথাও কিন্তু হ্যাঁ। পরিবর্তন করতেছি না। জি স্যার। আচ্ছা, এটাতে এখন আসো, আপনাদের যে বের করবো কোনটা, এটা বের করবো কিনা, এটা বের করবো না? জি স্যার। ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা বের করা, আমাদের টার্গেট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা বের করা। যেহেতু ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স বের করবো, এটা আমার কি ছিল, শুধু ইম্পিডেন্স, মানে পুরো ট্রান্সমিশন লাইনটার ইম্পিডেন্স কিনা, যে টেক্সটটা পুরোটা না, মানে কোন একটা নির্দিষ্ট পয়েন্টের ইম্পিডেন্স কিনা, জি স্যার। এক্স লেন্থের ট্রান্সমিশন লাইনের একটা ইম্পিডেন্স এটা। কারণ আমরা বলছি যে যে কোনো পয়েন্টে ট্রান্সমিশন লাইনের যে কোনো পয়েন্টে কি করতে পারি, ভোল্টেজের এবং কারেন্টের জেনারেল ইকুয়েশন বের করতে পারি। তাহলে আমার যদি পয়েন্ট বা লেন্থটা যদি কি হয়, ডিএক্স হয়, তো ডিএক্স মানে এক্স সাফিক্স হিসেবে আমি ব্যবহার করছি, তাহলে এক্স সাফিক্সে আমি ইম্পিডেন্স কি পাচ্ছি, জেড এক্স পাচ্ছি। তার মানে এর ইকুয়েশন আমি যদি এটা পাই, তাহলে এর মডুলাস করি, উভয় দিকে মডুলাস করলে কি করতে পারি আমি, মডুলাস করা যায় তো, মডুলাস কিভাবে বের করে মনে আছে? এ প্লাস বি, এ প্লাস আই বি, মডুলাস আমরা কখন করি, কমপ্লেক্স ভেরিয়েবলে মডুলাস বের করি না, মডুলাস এবং আর্গুমেন্ট বের করি না। মডুলাস হচ্ছে ম্যাগনিটিউড, আর আর্গুমেন্টটা কি হচ্ছে, অ্যাঙ্গেল, মনে আছে? জি স্যার। জেড ইকুয়াল টু এ আই বি, এর মডুলাস কিভাবে বের করেছিলাম, মডুলাস জেড ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার করেছিলাম। বি স্কয়ার। আবার এর আর্গুমেন্ট কিভাবে বের করেছিলাম, যে tan থিটা ইকুয়াল টু বা থিটা ইকুয়াল টু tan ইনভার্স বি বাই এ, এভাবে মনে আছে? বি বাই এ লিখছিলাম কিনা আর্গুমেন্ট? আমাদের তো আর্গুমেন্টটা দরকার নাই বা অ্যাঙ্গেলটা দরকার নেই, আমার হচ্ছে মডুলাস দরকার, মানে ম্যাগনিটিউডটা দরকার। মডুলাস করো, মডুলাস করলে আমরা যেহেতু দেখো তো এটা হচ্ছে এ প্লাস আই বির মতো কিনা, কমপ্লেক্স ভেরিয়েবল কিনা এটা, জি স্যার। কমপ্লেক্স ভেরিয়েবল হলে তার ম্যাগনিটিউডটা আমি এভাবে বের করতে পারি, মডুলাসটা বের করা যায় না, বের করা জি যায় তো? স্যার। জি সেম স্যার। ভাবে সেম ভাবে হরের যে ভ্যালুটা আছে, যে ইকুয়েশনটা আছে, তারও আমি মডুলাসটা এইভাবে বের করতে পারি, করা যায় না? জি স্যার। আচ্ছা, এখন দেখো তো দুইটার সেম ভ্যালু কিনা, এই ভ্যালু সেম কিনা, সেম হলে কেটে দেওয়া যায়? জি স্যার। কাটা যাবে। আচ্ছা, এর জন্য কেটে গেছে।
কেটে গিয়ে এখানে আমার জেড নটের সাথে 1 হলো, তার মানে আমি দেখলাম যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স যদি ভোল্টেজ এবং কারেন্ট দেওয়া থাকে তার ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সটা কি হচ্ছে, এটা জেড নট। জি স্যার। জেড নট বের করতে পারছি, জি বুঝে স্যার। গেছে? জি স্যার আবার জেড নট ইকুয়াল টু আমরা কি জানি, এটা ভুল করে লেখা হয়েছে, মানে এইটা হবে না, এইটা হবে না, ঠিক আছে, এটা রুট স্কয়ারটা বেশি চলে গেছে। আবার তাহলে আমরা এই ভ্যালুটা কি জানি, ইম্পিডেন্স সমান সমান কি, এটা জানি না, এই সূত্রটা জানি না। জি স্যার, জেড বাই ওয়াই। ইকুয়াল জেড বাই ওয়ান। এটা জানি তো, তাই না? এটা জানি। আবার জেড এর ভ্যালু কি জানি, এটা জানি, জেড সমান সমান এটা জানি, জি স্যার। ওয়াই সমান সমান এটা জানি। 1 নম্বর 2 জি নম্বর স্যার, সমীকরণ জি আমরা ওমেগা দেখলাম প্রথম ইকুয়েশনটাতে, তাই না? জি স্যার। জি স্যার। আবার এই ক্ষেত্রে তোমার এলসি তে কি আছে, অ্যাবভ এক্সপ্রেশন দ্য ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স অফ দ্য ট্রান্সমিশন লাইন। আবার ক্যারেক্টারিস্টিক তাহলে ফর লসেস লাইন দ্য ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স আমি কি করতে পারি, যদি লসেস হয়, লসলেস হবে, এটা লসলেস। তার মানে কি এই ভ্যালু দুটো আমি পাবো না, তখন শুধুমাত্র কি পাবো না, এই দুটো কেন বলতেছি, মানে আর এবং জি পাবো না যদি ইয়া হয়। জি স্যার, এই যে আর বাই দেখো জি। এই ইকুয়েশনটা দেখো, ফর নো ডিস্টরশন, ফর নো ডিস্টরশনের জন্য কি আর এবং জি এর ভ্যালুটা কি জিরো কিনা, জিরো না? জি স্যার। কোনো যদি ডিস্টরশন না হয়, নো ডিস্টরশন, তো সেখান থেকে আমি বলতে পারি যে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা ইকুয়াল টু রুট ওভার জে ওমেগা এল বাই হচ্ছে জে ওমেগা সি। তাহলে জে ওমেগা কেটে গেলে রুট ওভার এল বাই সি, এটা লেখা যায়, তাই না? জি স্যার। আবার এটাকে আমি আবার বলতে পারি, সিন্স যেহেতু আর এবং জি হচ্ছে জিরো, যেহেতু আলফার ভ্যালুটা আমার হচ্ছে কি জিরো, আলফার ভ্যালু জিরো মানে কি, যদি আর জি ইকুয়াল টু জিরো হয় তার মানে আলফা ইকুয়াল টু জিরো, এই জন্য ওই ভ্যালু দুটাকে আমি লিখলাম জিরো লিখলাম, মানে কোনো অ্যাটেনিউশন নাই, আমার ওখানে কোনো অ্যাটেনিউশন নাই। অ্যাটেনিউশন আছে কি? না স্যার। আবার বলছে যদি হায়ার রেডিও ফ্রিকোয়েন্সি হয়, রেডিও ফ্রিকোয়েন্সিটা যদি কি হয়, হায়ার রেডিও ফ্রিকোয়েন্সি হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে, রুট ওভার এটা ইকুয়াল টু আমরা আবার কি লিখতে পারি, আর লিখতে পারি। এইটা দেখো হাইলাইটস করছি, যদি রেডিও ফ্রিকোয়েন্সি, আমরা তো শুধুমাত্র এই রেডিও ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কনসিডার করছি কিনা। জি স্যার। এখন রেডিও ফ্রিকোয়েন্সি আমরা গিগাবাইটে ক্যালকুলেশন করি কিনা, আগে মাইক্রোওয়েভ পড়ছিলাম, এখন মাইক্রোওয়েভ রেঞ্জটা তো এখন কি বলতেছি, তোমার হচ্ছে গিগাবাইট রেঞ্জে আমরা সবকিছু ক্যালকুলেশন করতেছি কিনা, লো ফ্রিকোয়েন্সি, মিডিয়াম ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি, তারপরে কি সুপার ফ্রিকোয়েন্সি, এগুলো এখন পড়তেছি কিনা, মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি এগুলো পড়তেছি কিনা। রেডিও ফ্রিকোয়েন্সিটা যদি কি হায়ার হয়, সেক্ষেত্রে ইম্পিডেন্সটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা ইকুয়াল টু আর লিখতে পারি। ইন দিস কেস যদি এইরকম কন্ডিশন হয়, তাহলে বলতেছে ওমেগা এলটা অবশ্যই আর এর চেয়ে কি হচ্ছে, যেহেতু বলা হয়েছে কি হায়ার রেডিও ফ্রিকোয়েন্সি, যেহেতু ফ্রিকোয়েন্সি কোথায় আছে, ওমেগার সাথে আছে না, জি স্যার। ওমেগার সাথে ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সিটা তো বড়, এটা যদি বড়, যেহেতু হায়ার বলা হয়েছে তার মানে কি অবশ্যই আর এর চেয়ে বড়। আবার সিটা এও হচ্ছে জি এর চেয়ে বড়, বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা কোশ্চেন দেখো, এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন করা যাবে, এই পরের যে টার্মটা করাইলাম এখানে কতগুলো কোশ্চেন করা যাবে, এখানে কতগুলো কোশ্চেন করা যাবে। আমি এটাও বলতে পারি যে আমি যখন হায়ার রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করব, সেক্ষেত্রে আমার ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা বের করো, অথবা কোশ্চেনের প্যাটার্নটা এইভাবে বলে দিলাম যে না আমার কোনো অ্যাটেনিউশন লস নাই, সেক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স বের করো। আবার এটাও বলে দিতে পারি যে না হায়ার রেডিও ফ্রিকোয়েন্সি না, এমনিতে তোমার হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সিতে তোমার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা বের করো। কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করে দেওয়া যাবে কিনা? যাবে স্যার। তো হচ্ছে এখানে মুখস্থ করা যাবে না, আমাকে কি করতে